আমার যতটা চেষ্টা করার আমি যেভাবে আমি সাহায্য সহযোগিতা নিয়ে এই পর্যন্ত আমি অনেক হৃদয় বিদারক মানবিক কষ্টের কাহিনী, সাহায্যের আবেদন এক সহৃদয় মানুষের জন্য। এ যেন এক বাস্তব জীবনের হৃদয় বিদারক কাহিনী। ঘটনাটি শুনলে চোখে জল আসবে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের বৌগ্রাম পাত্তে মিল এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় বাসিন্দা মিহির সরকার, যিনি এক সময় এলাকার সকলের প্রিয়জন ছিলেন, পরোপকারী, সাহায্যপ্রবণ এবং মানবিক, আজ নিজেই অসহায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে তিনি এক সময়ে যাকে পেরেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ তিনি নিজেই চিকিৎসাজনিত সংকটে আক্রান্ত। মিহির বাবুর লিভার জটিলতায় গুরুতর অসুস্থ। চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার আজ সর্বশান্ত। সামান্য রোজগার বা সঞ্চয় যা ছিল সবই খরচ হয়ে গেছে। চিকিৎসা থামিয়ে দিতে বাধ্য হচ্ছেন পুতুল সরকার, কারণ হাতে আর কোনো অর্থ নেই, অথচ রোগ প্রতিদিন এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। পুতুল দেবীর কণ্ঠে শুধু কান্না। যিনি সবার জন্য ছিলেন আজ তার পাশে কেউ নেই, শুধু অপেক্ষা আর কষ্ট। স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও চিকিৎসার বিপুল খরচ বহন করা তাদের সাধ্যের বাইরে। তাই এখন একটাই আবেদন, চলুন আমরা সকলে মিলে মিহির সরকারের পাশে দাঁড়াই। একজন ভালো মানুষ যেন চিকিৎসার অভাবে ধুঁকতে না থাকেন। যদি আপনারা কেউ চান এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, দয়া করে সাহায্যের হাত বাড়ান। আপনার সামান্য সহায়তাও মিহির বাবুর জীবনে নতুন আলো আনতে পারে। সাহায্য এখন একমাত্র ভরসা। এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ান, একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন। বড় পাওয়া। যদি ভাবেন যে আপনারা ওকে মারবেন তাহলে মারতে পারেন, যদি বলেন বাঁচাবেন তাহলে বাঁচাতে পারেন। আমার কেউ নেই, আমার একটা মেয়ে ছিল সেটা মারা গেছে, এই অবলম্বনটুকু নিয়েছিলাম সেটা আমি কি করবো বলে দেন। আমার নাম তারকনাথ দত্ত। বলছি পরিবারটা নিয়ে যেটা প্রবলেমে পড়েছে, কি বলবেন এই ব্যাপারে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত রায়গঞ্জবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে এই পরিবারটা যে সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে, আপনারা যারা সহৃদয় ব্যক্তিরা আছেন, আপনারা যেভাবে যতটাই পারুন সাহায্য করুন, আর্থিকভাবে সাহায্য করে আজকে একটি জীবন বাঁচান, এটাই আমাদের বলার আছে। আপনারা কি বিধায়কের কাছে যাবেন? অবশ্যই যাব, যেখানে গেলে আমাদের সুবিধা হবে সেখানেই যাব। আর আপনারা সকলেই এইভাবে সাহায্য করুন, যে যেভাবে পারুন সাহায্য করুন, একটি জীবন বাঁচান। আপনার নাম? আমার নাম সোমা দেব শর্মা। বলছি কি হয়েছে এখানে হয়েছে আমার ভাই মিহির সরকার, ওর হয়েছে লিভার পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, ও পজিটিভ ব্লাড গ্রুপ। আপনারা যদি রায়গঞ্জবাসীর কাছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনারা কেউ ও পজিটিভ ব্লাড গ্রুপ এবং গ্রুপের লিভার এবং আর্থিক কিছু সাহায্য করেন আমাদের, তাহলে আমাদের এই ভাইটা বেঁচে যান। আমার এই ভাই বোনটাকে একটু আপনারা বাঁচান। আর আমার কাছে কিছু অপশন নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এইটুকু ছাড়া আর আমার কিছু বলার নেই। এইটুকুই আমি আবেদন করছি সবার কাছে, আর জোর যদি একটু লিভার আর আর্থিক সহায়তা করে আমাদের সাহায্য করেন। আপনারা যদি বাঁচান তাহলেও বাঁচবে, আর যদি মারেন তাহলেও মরে যাবে শেষ। আপনার নাম? আমার নাম পুতুল সরকার, বাড়ি বৌগ্রাম। আপনার স্বামীর নাম? মিহির সরকার। কি হয়েছে আপনার সাথে? আমার স্বামী বেশ কিছুদিন ধরে হঠাৎ করে সুস্থ ছিল, তো কারণবশত একটা টেস্ট লাগবে, তো টেস্টটা করতে গিয়ে আমরা হঠাৎ করে রিপোর্টে পজিটিভ আসে। তখন ওটা নিয়ে আমরা ভাবছি যে হয়তো রিপোর্টটা ভুল। তারপরে বিভিন্ন জায়গায় টেস্ট করে কনফার্ম হওয়ার জন্য চেষ্টা করি, পরে দেখছি না। তারপরে রায়গঞ্জের একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টার্ট করে দিলাম, তো বলছে যে এনার সত্যি এটা প্রবলেম,
তো এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। সুস্থ লোক ওষুধটা চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন একদম বিছানার সঙ্গে ও শয্যাশায়ী হয়ে পড়ে। স্লাইন অবস্থায় সুস্থ করে নিলাম, নেওয়ার পর আমি ডাইরেক্ট হায়দ্রাবাদ নিয়ে যাই EIG হসপিটালে। তো ওখানে ট্রিটমেন্টটা, ওখানে গিয়ে আবার কনফার্ম হলাম যে সত্যি ওটা আদৌ ঠিক না ভুল। তখন ওখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ ওনার হেপাটাইটিস বি ইয়েটা ধরা পড়ে। তখন থেকে ট্রিটমেন্ট আমরা রানিং রাখি, কিন্তু আমার শারীরিক কোনো প্রবলেম দেখা যেত না। রেগুলার ট্রিটমেন্ট 3-6 মাস বাদে চেক আপটা চালাতেই থাকি। তারপর এই মার্চ মাসের 3 তারিখে ওকে নিয়ে গিয়ে চেক আপটা করে নিয়ে আসি। তো 6 মাসের ওষুধ দেয়, বাড়িতে নিয়ে আসলাম। সুস্থ লোক, হঠাৎ করে মানে রাত্রিবেলা মেডিসিন কিন্তু চলছে, সকালবেলা একটু গায়ে জ্বর এসছে, তো জ্বরের একটা ট্যাবলেট খেয়ে ঠিক সুস্থ। মোটামুটি 1:30 থেকে 2টার মধ্যে 3বার পায়খানা করার পর সেন্সলেস। তখন ওকে আমি ডাইরেক্ট হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করাই। ওখানে এটা হচ্ছে এই 2 মাসের কাছাকাছি হবে। ভর্তি করানোর পরে ওখানে খুব সিরিয়াস, কোনো সেন্স নেই, তখন ওখানে হয়নি। ওখান থেকে নিয়ে গিয়ে উপশম নার্সিংহোমে ভর্তি করাই। ওখান থেকে রেফার করে দিল, ওখানে ওরা রিস্ক নিতে পারছে না। তখন বললো যে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন, বাইরে নিয়ে যান। কলকাতা পর্যন্ত পৌঁছানোর মতো পরিস্থিতি ছিল না, তখন আমি শিলিগুড়িতে ভর্তি করাই। করানোর পরে 8 দিন পরে ওকে আইসিইউতে রাখার পরে বাড়ি নিয়ে আসি। নিয়ে আসার 10 দিন পরের থেকে আবার মানে প্রবলেম শুরু। তখন একটুখানি মানে দেখছি যে না, আবার চেক আপে নিয়ে যাই। নিয়ে আসার পরে কোনো ইমপ্রুভ নেই। ওই হুইল চেয়ারে করে আমি আবার হায়দ্রাবাদ নিয়ে গিয়ে যাই যে কেন এরকম হচ্ছে। ওখানে গিয়ে কনফার্ম হলাম যে ওনার লিভার পুরোটাই ড্যামেজ, ওনার কোনো ইমপ্রুভ। আর ওখানেও নিয়ে গিয়ে আমি ডাইরেক্ট আইসিইউতে ভর্তি করাই। মানে হুইল চেয়ারে করে যে নিয়ে গেলাম, নিয়ে যাও আমি যেতেই পারছি না, পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাইরেক্ট নিয়ে গিয়ে হসপিটালে ঢোকানোর পরে ওরা আইসিইউতে ভর্তি করানোর পর চেক আপ চলছিল, মানে অক্সিজেন থেকে শুরু করে এমন কোনো টেস্ট নেই যে ওর চলছিল না। তারপর 8 দিন রাখার পর ওনারা একদম ছেড়ে দিলেন যে এখন ওনার সার্জারি ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমার লিভারটাও সংগ্রহ করতে হবে প্লাস অর্থটাও, কারণ যে অ্যামাউন্ট এখন আমি এ পর্যন্ত এই 2 মাসের মধ্যে যে কন্ডিশনে গেছি এটা আমি পূরণ তো করতেই পারছি না। তারপর আজকে যে ট্রিটমেন্টটা করবো, ওকে আমি কি খাওয়াবো? ট্রিটমেন্ট তো দূরে থাক, আমি যেটা অন্যটাও খাওয়াবো, আমি সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আনুমানিক কত খরচ হবে বলেছে? মানে মোটামুটি 1 কোটির কাছে চলে যাবে। তারপরে হয়তো ওটার মধ্যেও হয়ে যেতে পারে, হয়তো বেশিও চলে যেতে পারে, একটা আইডিয়াটা দিয়েছে। এখন আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে আমি কিছুই করতে পারছি না। আমার মাথার উপর যেটা বটবৃক্ষ সেটাই পড়ে আছে, ওকেও আমি কিছু বলতে পারছি না, আমি নিজেও কিছু করতে পারছি না। এখন আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদি ভাবেন যে আপনারা ওকে মারবেন তাহলে মারতে পারেন, যদি বলেন বাঁচাবেন তাহলে বাঁচাতে পারেন। আমার কেউ নেই, আমার একটা মেয়ে ছিল সেটা মারা গেছে। এই অবলম্বন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মচা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ।
এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ